আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাইকে সন্ধ্যার শুভেচ্ছা। ছোট্ট একটা হাদিস নিয়ে আজও আপনাদের সামনে হাজির হলাম। তো হাদিসটি আসলে আমরা ছোটোবেলাতেই অনেক করতাম, তখন আমাদের এটা জানা ছিল না যে এই হাদিসের এত ফজিলত আমরা জানতাম না। আল্লাহ তাআলা কবুল করুক। আপনি রাস্তা দিয়ে কারোর সাথে কথা বলতে বলতে হাঁটছেন বা গাড়িতে চড়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে যাচ্ছেন, হঠাৎ আপনার দৃষ্টি থেমে গেল রাস্তার পাশের একটি কবর দেখে। মুখ থেকে বেরিয়ে গেল, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, অর্থাৎ হে কবরবাসী, আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। ঠিক সেই সময় কবরবাসী ছিল আযাবের ফেরেশতাদের দখলে, যারা মারাত্মক আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছিল সেই কবরবাসীর দেহকে। আশ্চর্য, আপনার কয়েক সেকেন্ডের এই দুয়াতে আল্লাহর আরশ থেকে নির্দেশ এলো, তার শাস্তি থামিয়ে দিয়ে তার উপর শান্তি বর্ষিত হলো। প্রায় 20-30 বছর পর আজ আপনিও এক অন্ধকার কবরের বাসিন্দা। ক্রমান্বয়ে আপনার উপরেও চলছে আযাবের ফেরেশতাদের মারাত্মক আঘাত। হঠাৎ করে তারা আঘাত করা বন্ধ করে দিল। কিছু সময়ের জন্য আপনি সুকুন পেলেন। আপনার মনে পড়ে গেল ওই যে সেই দিনগুলোর কথা, যেদিন আপনি রাস্তার পাশের কবর দেখে এই ছোট্ট দোয়াটি করে যেতেন। আজ সেভাবেই কোনো এক পথিকের ও আপনার কবর দেখে মায়া হলো, আপনার মতো তিনিও সেই দোয়াটি পড়ে আপনাকে কিছুক্ষণের জন্য আযাব থেকে মুক্তি দিল। আপনি যে দোয়া করবেন তা আপনার জন্য আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন, কেননা আল্লাহ প্রতিটি ভালো কাজের জন্য পুরস্কার দেন। প্রতিদিন আমরা এইভাবে কত কবর পার করি, অথচ ভুলে যাই এরাও একদিন আমাদের মতো দুনিয়াতে বিচরণ করত। দৈনিক রাস্তা পার হতে ততক্ষণ কবর দেখে দোয়া করুন যতক্ষণ আপনি কবরের আযাব থেকে মুক্তি পেতে চান। আল্লাহ আমাদের সবাইকে এই ছোট্ট আমলের তৌফিক দিন, আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।